আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, এবার ৩৮ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন। যাত্রাবাড়ী এবং নিউ মার্কেট থানার ৮ মামলায় ৩৮ দিন রিমান্ডে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। এর আগে ১৮ দিন রিমান্ডে ছিলেন তিনি। এরপর জানিয়ে দিব, পাবনায় প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবলীগ কর্মী গ্রেপ্তার। পাবনার সুজনগরে পৌর এলাকায় চাঞ্চল্যকর প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত প্রধান আসামি বাচ্চু আলমগীর ৩৪ ওরফে আগুন বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। জানিয়ে দিব, ম্যাজিস্ট্রেট মেয়ে অপরাধ করেছে বললেন তার মা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে এবং শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এবার মেয়ের এমন কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছে তার মা নাসরিন জাহান। তিনি বলেছেন, উর্মি চাকরির বিধি লঙ্ঘন করেছে, এটা তার ঠিক হয়নি, এটা বড় অপরাধ। জানাবো, কোথায় আছেন শেখ হাসিনা, জানালেন জয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। টানা কয়েক মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন উঠেছে ভারত ছেড়ে আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি। তবে শেখ হাসিনা কোথায় আছেন এ বিষয়ে মুখ খুলেছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, বন্ধুরা সঙ্গেই থাকুন। জানাবো, এবারে মিলবে টানা ৪ দিনের ছুটি। সরকারি চাকরিজীবীরা বড় ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এবার দুর্গাপূজায় একদিন বাড়তি ছুটি সহ মোট ৪ দিন ছুটি পাবেন তারা। মঙ্গলবার ৮ই অক্টোবর রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, পূজায় ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবার পুজোর ছুটি থাকবে। এ নিয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, আবারও ইসরায়েলে হামলা করবে ইরান। ইসরায়েলে আবারও বড় হামলার হুমকি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি। তিনি বলেছেন, দেশটির ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সব লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে এবং যে কোনো পাল্টা হামলার জবাব দিবে তেহরান। মঙ্গলবার ৮ই অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। ক্ষেপণাস্ত্র হামলা এবং তৎপরবর্তী পাল্টা হামলার আশঙ্কা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেছে আল জাজিরা। এই প্রতিবেদনে তিনি সব কথাগুলো বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। এবার ৩৮ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন। যাত্রাবাড়ী এবং নিউ মার্কেট থানার ৮ মামলায় ৩৮ দিনের রিমান্ডে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। এর আগে ১৮ দিনের রিমান্ডে ছিলেন তিনি। মঙ্গলবার ৮ই অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে আসামির উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে আসামির রিমান্ড আবেদন করলে একের পর এক শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এসব আদেশ দেন। রিমান্ডের পর্যায়ক্রমে কার্যকর করা হবে। এক এক করে তার রিমান্ডগুলো মঞ্জুর করে তারপর সম্পূর্ণ রিমান্ড যোগ করে মোট ৩৮ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই আইজিপির নির্দেশে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছিল বাংলাদেশের পুলিশ বাহিনী। এ কারণে সমস্ত গুলির দায়ে তার নামে বিভিন্ন এলাকা থেকে মামলা দায়ের করা হয়েছে। আর এই মামলাগুলো শুনানি শেষে এক এক করে তার রিমান্ড মঞ্জুর করছে আদালত। এভাবে দীর্ঘদিন তাকে হয়তো রিমান্ডে থাকতে হতে পারে, এমনটাই জানিয়েছে তার আইনজীবী।
পাবনায় প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবলীগ কর্মী গ্রেপ্তার। পাবনার সুজানগর পৌর এলাকায় চাঞ্চল্যকর প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত প্রধান আসামি বাচ্চু আলমগীর ৩৪ ওরফে আগুন বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার ৭ অক্টোবর বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্তজা আলী খান। গ্রেপ্তার বাচ্চু আলমগীর সুজানগর পৌর সদরের মসজিদপাড়া এলাকার লোকমান প্রামাণিকের ছেলে। পুলিশ তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত না করলেও স্থানীয়রা জানিয়েছে তিনি যুবলীগ কর্মী। তার ছোট ভাই রেদওয়ান নয়ন এনে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। গত ৫ই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর তিনি আত্মগোপনে চলে গেছেন। পুলিশ সুপার মোর্তজা আলী খান বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার সুজানগরে নির্মিত ২টি পূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। গ্রেপ্তার আসামি গত ২৯ সেপ্টেম্বর রাতে পৌর এলাকায় ঋষিপাড়া মণ্ডপের প্রতিমা এবং পরদিন ১ অক্টোবর রাতে সুজানগর পৌর এলাকার মালপাড়া মহল্লার ১২ আমি মন্দিরে নির্মিত সকল প্রতিমার মাথা, হাত ও অঙ্গপ্রত্যঙ্গ ভেঙে রেখে যায়। পরে পুলিশ প্রশাসন অনুসন্ধান শুরু করলে বিষয়টি আঁচ করতে পেরে অভিযুক্ত বাচ্চু এলাকা ছেড়ে গোপনে নাজিরগঞ্জ ঘাট এলাকা হয়ে পার্শ্ববর্তী রাজবাড়ী জেলায় আত্মগোপন করেন। পরে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে পুলিশ মূল হোতাকে গ্রেপ্তার করে মাঠে নামে। ঘটনার ৫ দিন পর গোয়ালন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আসামি মন্দিরের প্রতিমা ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে আদালতে। প্রতিমা ভাঙচুরে এই আসামির নামে স্থানীয় থানায় মাদক ও জমিজমা সংক্রান্ত সহ মোট ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামি আগুন বাচ্চুকে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ম্যাজিস্ট্রেট মেয়ে অপরাধ করেছে বললেন মা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে সাময়িক বরখাস্ত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এবার মেয়ের কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তার মা নাসরিন জাহান। তিনি বলেছেন, উর্মি চাকুরি বিধি লঙ্ঘন করেছেন, এটা তার ঠিক হয়নি, এটা বড় অপরাধ। সোমবার ৭ অক্টোবর রাতে তাপসী তাবাসসুমের মা নাসরিন জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা যুদ্ধ করিনি, যুদ্ধ দেখিনি, যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস। তবে ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই। আমরা আমাদের মা বাবাকে অস্বীকার করতে পারবো কি? উর্মির মা নাসরিন জাহান আরও বলেন, উর্মি ছাত্রজীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না, তবে ২০১৮ সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল। তখন তার ৪০তম বিসিএস পরীক্ষা ছিল। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, সেখান থেকে মাস্টার্স করেছেন। আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই, আমরা খুব সাধারণ জীবনযাপন করি। খোঁজ নিয়ে জানা গেছে তাপসী তাবাসসুম উর্মি নেত্রকোনা পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ। এছাড়াও তিনি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন, তবে বর্তমানে তিনি অবসরে আছেন। উর্মির মা নাসরিন জাহান জানিয়েছেন, বর্তমানে মুক্তাগাছার হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন তিনি। বর্তমানে তারা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের পেছনে কাশর জেল রোড এলাকায় নিজ বাসায় বসবাস করেন। পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য আজিমউদ্দিন বলেন, উর্মি ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। সে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে পড়াশোনা শেষ করে ২০২২ সালে সরকারি চাকুরিতে যোগ দেন। ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে উর্মি সবার বড়। ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় মুখে পড়েন তাপসী উর্মি। এজন্য তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
হয়েছে। তার ফেসবুক পোস্ট ঘেঁটে দেখা যায় তিনি জুলাই আগস্টে নিহত আবু সাইদকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন সময় পোস্ট দিয়েছেন। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি তার ফেসবুকে লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় ইত্যাদি বলে অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি উপহাস করছিলেন। কোথায় আছেন হাসিনা, জানালেন জয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। টানা কয়েক মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন উঠেছে ভারত ছেড়ে আরব আমিরাতে পালিয়েছেন শেখ হাসিনা। তিনি সেখানে আজমান শহরে অবস্থান করছেন বলেও জানা গেছে। তবে শেখ হাসিনা এখন কোথায় আছে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। গতরাতে দেশের বেসরকারি সংবাদ মাধ্যম চ্যানেল 24-কে জয় জানান, শেখ হাসিনা ভারত ছেড়ে যার খবরটি সঠিক নয়, তার মা এখনও ভারতেই আছেন। কোটা প্রসঙ্গে জয় বলেন, মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে 5% নিয়ে আসার প্রস্তাব দিয়েছিলেন তিনি। পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন প্রস্তাব রাখেন জয়। সে সময় কোটা আন্দোলন দেখে হতবাক হয়ে গিয়েছিলেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, তার মা দেশের বর্তমান পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ, কেননা গত 15 বছর হাসিনার কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে। আগামী নির্বাচন প্রসঙ্গে জয় বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমানে পরিস্থিতিতে কি হবে তা তিনি বলতে পারছেন না। এদিকে জল্পনা উঠেছে অচিরেই ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। তবে ভারত ছেড়ে যাবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানান জয়।